আমি বাদে মনে হয় সবারই এই রেসিপিটা ট্রাই করা হয়ে গেছে। আমার মতো যারা ডো বানানোর জন্য বাসায় মোমো বানায় না, এটা তাদের জন্য। আজকে শেয়ার করছি লেজি মোমোর রেসিপি। এখানে 500 গ্রামের মতো মুরগি মাংসের কিমা আছে। সেটায় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের মতো, 3-4টা কাঁচামরিচ কুচি, আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, সয়া সস দিয়েছি 2-3 টেবিল স্পুনের মতো, গোলমরিচ 1 টিস্পুনের মতো দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিক্স করব। কাঁচামরিচ এবং গোলমরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এবারে 2 টেবিল স্পুনের মতো বাটার আমি গরম করে এটা চিকেনের মধ্যে ঢেলে দিলাম। তারপর আবারও সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। চাইলে এখানে কিছু ভেজিসও অ্যাড করতে পারেন। সবকিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি ছোট ছোট বল করে নিচ্ছি। এগুলো চাইলে কিছুক্ষণের জন্য ফ্রিজ আপ করে রাখা যায়, কিন্তু আমি সাথে সাথেই এটা বানিয়ে ফেলছি। এখন কিছুটা ময়দা এবং তার মধ্যে সামান্য লবণ দিয়ে আমি মিক্স করে নিব। আমি বলগুলো একে একে ময়দার মিক্সে গড়িয়ে নিয়েছি এবং আরেকটা পাত্রে নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি। ময়দা দিয়ে ভালো মতো কোটিং হয়ে গেলে আমি একটা চামচে বলগুলো নিয়ে ঠান্ডা পানি থেকে 2 থেকে 3 সেকেন্ডের জন্য ডুবিয়ে নিব এবং আবারও সেটা ময়দার মধ্যে দিয়ে দিব। এইভাবে 4 থেকে 5 বার প্রসেসটা রিপিট করলেই হবে। এটা করলে বলগুলোর চারপাশে একটা সুন্দর লেয়ার পড়ে যাবে এবং ডো বানানোর ঝামেলাও করতে হবে না। এক সাইডে পানি ফুটাতে দিয়ে দিয়েছি এবং পানিটা ফুটে গেলে সেখানে মোমোগুলো আমি একে একে আস্তে আস্তে ছেড়ে দিব। এইভাবেই মোমোটা সুন্দর মতো হয়ে যাবে এবং ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। মোমোটা হতে থাকুক, আমি এখন সসটা বানিয়ে নিই। সেটার জন্য আমি 2 টেবিল স্পুনের মতো সয়া সস নিয়েছি, 2 টেবিল স্পুনের মতো পানি নিয়েছি এবং চিলি অয়েল বানিয়ে রেখেছিলাম আমি আগেই, সেখান থেকে 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। সবগুলো ভালো করে মিক্স করে নিব। চিলি অয়েলের জন্য আমি সামান্য রসুন কুচি, চিলি ফ্লেক্স এবং তিলের মধ্যে গরম ফুটন্ত তেল দিয়ে চিলি অয়েলটা বানিয়ে নিয়েছিলাম। বাস রেডি আমাদের চিলি অয়েল। 10 থেকে 15 মিনিট পানিতে ফুটার পরই আমাদের মোমোটা রেডি। দেখতেই পাচ্ছেন কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে আমাদের মোমোগুলো রেডি হয়ে গেছে। এইভাবে বয়েল করে মোমো বানালে ভিতরটা আরো বেশি জুসি হয়। এখন একে একে পানি থেকে মোমোগুলো আমি তুলে নিব। অনেকের কাছে এই ওয়েটা ঝামেলার মনে হলেও আমার কাছে এটা সহজই লেগেছে। এই চিকেন বলগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত স্টোরও করা যায়। শুধুমাত্র বের করে ময়দার কোটিংটা করেই আপনারা মোমোটা বানিয়ে নিতে পারবেন। এভাবে মোমো সসগুলো দিয়ে আমি সার্ভ করেছি। দেখেন কত সুন্দর একটা লেয়ার হয়েছে এবং মোমোটাও অনেক জুসি হয়েছে। আই হোপ আপনাদের সহজ লেগেছে এবং ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।